প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা খালি করার পরিকল্পনা ট্রাম্পের, ক্ষুব্ধ বাসিন্দারা। এরপর জানিয়ে দেব খুলল হামাস, ট্রাম্পের প্রস্তাব বানচাল করে দেবে ফিলিস্তিনিরা। আরও জানিয়ে দেব অতর্কিত হামলায় নাইজেরিয়ায় 2 সেনা নিহত। এরপর যা থাকছে ইসরায়েলি সেনাদের গুলিতে 15 লেবানি নিহত। সর্বশেষ জানিয়ে দেব এবার সিয়াং নদীতে ভারতের বাঁধ, হুমকিতে উপজাতিরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা। গাজা খালি করার পরিকল্পনা ট্রাম্পের, ক্ষুব্ধ বাসিন্দারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা বলছেন। গাজাবাসীদের মিশর এবং জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ করছেন। গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বিষয়টি টেলিফোনে কথা বলছেন। ট্রাম্প জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বলছেন, আমি চাই আপনি আরো বেশি দায়িত্ব নিন, কারণ আমি গাজার পুরো চিত্র দেখেছি, একেবারেই লন্ডভন্ড হয়ে গেছে। রোববার মিশরের প্রেসিডেন্টও এই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটা কি স্বল্প নাকি দীর্ঘমেয়াদের জন্য, এমন প্রশ্নে ট্রাম্প বলছেন এই পদক্ষেপ স্বল্প মেয়াদী কিংবা দীর্ঘমেয়াদীও হতে পারে। তবে মার্কিনের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হামাস। হামাস বলছে এই উদ্যোগ বা প্রস্তাবনা গাজার ফিলিস্তিনের জন্য ক্ষোভের কারণ হতে পারে, কারণ তারা এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটেমাটি হিসেবেই দেখে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বিসিকে বলছেন 15 মাস ধরে গাজার ফিলিস্তিনিবাসী যুদ্ধ মৃত্যু ভয়ে উপেক্ষা করে সবকিছু সহ করেছে, কিন্তু তারা তাদের ভূখণ্ড ছেড়ে যাননি। এখন তারা এই ধরনের প্রস্তাবনা সমাধান গ্রহণ করবেন না, এমন সেটিও যদি পুনর্গঠনের নামে ভালো উদ্দেশ্য হয়ে থাকে। তিনি আরো বলেন, গাজাবাসী যেমন আগেও যেমন তাদের বাস্তুচ্যুত করার সব ষড়যন্ত্র ব্যর্থ করেছে, এখনও এমন কোনো উদ্যোগ নেওয়ার হলে তা ব্যর্থ করে দেবে। গাজার 20 লাখেরও বেশি মানুষ গত 15 মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাস্তর হয়েছে। এই যুদ্ধ গাজার বেশিরভাগ অবকাঠামোই ধ্বংস করে দেয়। জাতিসংঘের ধারণা গাজার 60% অবকাঠামো এর সময় ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে, যা ঠিক করতে কয়েক দশক সময় লাগতে পারে। মুখ খুলল হামাস, ট্রাম্পের প্রস্তাব বানচাল করে দেবে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিগত নির্মূলের ইঙ্গিত নিয়ে মুখ খুলল হামাস। সশস্ত্র সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলছেন তিনি ট্রাম্পের এমন পদক্ষেপ বানচাল করে দেবে। রোববার 26 জানুয়ারি নাইম বলেন, ট্রাম্প ও পুনর্গঠনের নামে যে প্রস্তাব দিয়ে সেটি আপাতত উদ্দেশ্য ভালো হলেও কোনো প্রস্তাব বা স্থায়ী সমাধান বয়ে আনবে না। ট্রাম্পের ধারণাকে দুঃখজনক আখ্যা দিয়ে হামাস বলছে পরিকল্পনা আমাদের জনগণকে নিজেদের ভূমি ছাড়তে বাধ্য করে এবং যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধকে উৎসাহিত করে। এর আগে শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প গাজাকে পরিষ্কার খালি করতে চান বলে জানান। তিনি বলেন, আমি চাই এই শহরের লোকজনকে গাজার নিয়ে যাক। আমরা সম্ভবত এখানে 15 লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা এই জায়গাটি পরিষ্কার সাফ করে ফেলি। আপনি জানেন এটি গাজা ও ট্রাম্পের প্রস্তাবের পর যুদ্ধকারী কঠোর ডানপন্থী ইসরায়েলি অর্থ বেজালেল সোস্ট এই ধরনের প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত জীবন শুরু করার জন্য তাদের গাজাবাসী অন্য জায়গায় খুঁজতে ট্রাম্পের পরামর্শ দুর্দান্ত ধারণা। সমাধানের মাধ্যমে কেবল বাক্সের বাইরে শান্তি ও নিরাপত্তার সমাধান আনতে পারে। কাতারের জর্জ টাউন ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক আব্দুল আল ওরিয়ান আল জাজিরাকে বলেন, ইসরায়েলি কর্মকর্তারা গুরুত্বে ফিলের অঞ্চলকে যতটা সম্ভব জাতিগতভাবে মূল করার। তিনি বলেন, এই পরিকল্পনাটি একাধিক কারণে ব্যর্থ, যার মধ্যে হলো আরব নেতারা সেই সময় অতিরিক্ত শরণার্থী জনসংখ্যা নিতে অস্বীকার। আল আরিয়ান আরো বলেন, তিনি ট্রাম্পের এমন প্রস্তাবে আগ্রহী হবে না। তারা খুব ভালো করে জানেন যে তাদের বাড়ি ঘর ছেড়ে যাওয়ার অর্থ এবং গত 70 বছর ধরে শরণার্থীর অবস্থা কেমন। মার্কিন মন্তব্য গুরুত্ব সহকারে নেওয়া উচিত হবে না বলে উল্লেখ করেন। অতর্কিত হামলায় নাইজেরিয়ায় 20 সেনা নিহত। সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় নাইজেরিয়ায় 20 সেনা নিহত হয়েছেন। রোববার 26 জানুয়ারি সামরিক কর্মকর্তা বাসিন্দাদের বরাতে এই তথ্য জানা গেছে। নিহত সেনাদের মধ্যে একজন কমান্ডিং অফিসারও রয়েছেন। এর আগে আফ্রিকার ডিআর কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষার উপর হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে উভয় হামলায় পৃথক গোষ্ঠী দায়ী। শুক্রবার উত্তর পূর্ব বন্য রাজ্যের অত্যন্ত মালাল ফাতরি শহর সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। বেঁচে যাওয়ার জন্য একজন সৈনিক 3 ঘন্টার বেশি সময় ধরে গুলি চলে।
ইসরায়েলি সেনাদের গুলিতে 15 লেবানিজ নিহত। ইসরায়েলি সেনাদের গুলিতে 15 জন লেবানিজ নিহত হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েল চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের রোববার 26 জানুয়ারি ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল সেনারা সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলোতে এখনো আছে সেসব এলাকায় বাস্তু লেবানিজ তাদের বাড়িঘর ফেরার চেষ্টা করেছিল। এ সময় গুলি চালানো হয়। নিহতের পাশাপাশি অন্তত 83 জন আহত। লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, এইসব এলাকায় এখনো সাধারণ নাগরিক ফেরা নিরাপদ নয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএন জানিয়েছেন, আইতারুন শহরে 3 জন, হুলায় 3 জন, মারকাবায় 4 জন এবং মে ও আল জাবাল শহরে 2 জন নিহত হয়েছে। এছাড়া আল আদিসা ও ব্লিদা ফারকিলা দাহিরায় 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননের সেনাবাহিনী বেসামরিক নাগরিক আত্মসংযম দেখাতে বলেছে। এই সঙ্গে রক্ষার জন্য সামরিক বাহিনীর জারি করা নির্দেশিকা অনুসরণ করে বলা হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও সংযমের পাশাপাশি সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানান। এক বিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হতে পারে না। আপনাদের অধিকার মর্যাদা নিশ্চিত আমি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি ইসরায়েল সেনাবাহিনীর বেসামরিক মানুষ নিহত নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত, ইসরায়েল ও লেবাননের মধ্যে 27 নভেম্বর থেকে ভঙ্গ যুদ্ধ চলছে। শর্ত ইসরায়েলকে পর্যায়ে ব্লু লাইনের দক্ষিণ এবং লেবাননের সেনাবাহিনীকে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবাননে শুরু হবে। এবার সিয়াং নদীতে ভারতের বাঁধ, হুমকিতে স্থানীয় উপজাতিরা। গত মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচলের সিয়াং নদীর বিক্ষোভ করেছিলেন একদল গ্রামবাসী। পারং নামক গ্রামের ওই আন্দোলনকারীরা স্লোগান দেন, আমাদের মা সিয়াং এর উপর কোনো বাদ নয়। মূলত সিয়াং নামক নদীটি শত শত বছর ধরে এই অঞ্চলের অধিবাসীদের কাছে পবিত্র। এছাড়া অঞ্চলটি কৃষিকাজ ও নদীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, 3 নদীটির উজানে তিব্বতে বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়ার পাল্টা হিসেবে ভারত নিম্নাংশে বাঁধ নির্মাণ কার্যক্রম নিয়ে ভারতের সিয়াং নামে নদীর প্রবেশ করলেও উৎসমুখ ও তিব্বতে কৈলাস পর্বতের কাছে ইয়ারলং ও জাংবো নামে পরিচিত। সেখান থেকে এটি অরুণাচলে হয়ে ভারতের বেশিরভাগ অংশ ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয় শেষে বাংলাদেশে প্রবেশ করেছে।